ওয়াকফ বিলে বিরোধিতায় প্রস্তাব বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল। ডিসেম্বরের ২-৩ তারিখে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। ওয়াকফ বিলে বিরোধিতায় প্রস্তাব আনছে রাজ্যের শাসক দল। ডিসেম্বরের ২-৩ তারিখে এই বিষয়ে প্রস্তাব নিয়ে আলোচনা। ওয়াকফ বিলে বিরোধিতায় প্রস্তাব, সেই প্রস্তাব আনতে চলেছে শাসক দল। আর এই বিষয়ে ডিসেম্বরের শুরুতেই আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। ওয়াকফ বিল যার বিরোধিতায় প্রস্তাব শাসক দলের তরফ থেকে এবং এর বিরোধিতায় যে প্রস্তাব শাসক দল আনছে তা নিয়ে আলোচনা হবে বিধানসভায় আগামী ২ এবং ৩ ডিসেম্বরের ২ এবং ৩ তারিখে এই বিষয়ে আলোচনা হবে। একদিকে সংসদ উত্তাল, লোকসভা এবং বিধানসভা একাধিক ইস্যুর মধ্যে ওয়াকফ বিল যেমন রয়েছে, সেই ওয়াকফ বিল নিয়ে এবার রাজ্য বিধানসভাতে প্রস্তাব এবং সেই প্রস্তাব নিয়েই কিন্তু আলোচনা হবে ডিসেম্বরের একেবারে শুরুতেই। কারণ বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব আনতে চলেছে শাসক দল ওয়াকফ বিলের বিরোধিতায়। আর সেই বিষয়ে আলোচনার দিনক্ষণ স্থির হলো ডিসেম্বরের ২ এবং ৩ তারিখে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বিধানসভায়। ওয়াকফ বিলের বিরোধিতায় যেমন পথে নামছে তৃণমূল কংগ্রেস, সমাবেশ হবে, আর এবার বিধানসভাতেও কিন্তু এই বিষয়ে সেই প্রস্তাব আনতে চলেছে শাসক দল এবং একেবারে ডিসেম্বরের শুরুতেই এই বিষয়ে আলোচনা হবে। ডিসেম্বরের ২ এবং ৩ তারিখ প্রস্তাব নিয়ে আলোচনা। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, ওয়াকফ বিল যার বিরোধিতায় প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসক দল এবং আগামী মাসের একেবারে শুরুতেই এই বিষয় নিয়ে আলোচনা। একেবারেই দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু ওয়াকফ বিলের বিরোধিতা করে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে প্রোগ্রাম বা কর্মসূচি স্থির করা হয়েছে। এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে। এই অধিবেশনের মধ্যে কিন্তু সেক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী মাসের ২ তারিখে একটি প্রস্তাব আনা হবে এই ওয়াকফ বিলের বিরোধিতা করে, যেখানে ২ এবং ৩ তারিখ এই ওয়াকফ বিলের যে বিরোধিতা করে যে প্রস্তাব আনা হবে সেই প্রস্তাবের উপরে কিন্তু আলোচনা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু মূলত আমরা দেখে আসছি যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বারেবারই কিন্তু ওয়াকফ বিলের যে বিষয়গুলো রয়েছে, এমনকি গতকাল নিজের বক্তব্য পেশের সময় কিন্তু ফিরহাদ হাকিম মন্ত্রী এবং তিনি কিন্তু স্পষ্টত কিন্তু কার্যত বলেন যে এই ওয়াকফ বিলের মাধ্যমে কার্যত সেক্ষেত্রে সংখ্যালঘুদের যে সম্পত্তি, সেই সম্পত্তির উপরে তাদের যে অধিকার, সেই অধিকারের উপরেও কেন্দ্র বা বিজেপি সরকার তারা হাত বসাতে চাইছে, তারা থাবা দিতে চাইছে, সেই বিষয়টা তিনি উল্লেখ করেন। ফলে স্পষ্টত যে তৃণমূল কংগ্রেস এই ওয়াকফ বিলে নিয়ে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা উল্লেখ করেছেন বারে, অর্থাৎ সেই বিরোধিতামূলক বক্তব্য। কার্যত দেখা যাচ্ছে যে বিধানসভার এই অধিবেশনে কিন্তু আগামী ২ এবং ৩ তারিখ এই ওয়াকফ বিলের বিরোধিতায় আনা প্রস্তাব, সেই প্রস্তাবের উপরে কিন্তু আলোচনা হবে, এমনটাই কিন্তু স্থির হয়েছে আজকে বিধানসভার বিএ কমিটির সিদ্ধান্ত বৈঠকে। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।